সমাবেশের সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথি, মঞ্চে উপবিষ্ট এবং আমার সামনে উপবিষ্ট বিভিন্ন ওয়ার্ড থেকে আগত সকল দায়িত্বশীল বৃন্দ, ইসলামী আন্দোলন বাংলাদেশ নাঙ্গলকোট উপজেলা শাখার পক্ষ থেকে সকলকে আন্তরিক মোবারকবাদ জানাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ না, এটা একটা দ্বীনি সংগঠন, যদিও রাজনৈতিক সংগঠন হয়, এটা ইসলামী রাজনৈতিক সংগঠন। আমরা প্রত্যেকটা কাজ ইবাদতের উদ্দেশ্যে আমরা করি। আমরা যে এখানে আসছি কমিটি গঠন করার জন্য, বা আমরা এখানে একত্রিত হয়েছি কমিটি গঠন হবে এই উদ্দেশ্যে, আমরা ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে থেকে আমরা আসছি, সওয়াবের আশা নিয়ে আসছি। আমাদের নিয়ত যদি খালেস থাকে, রেজায়ে মাওলার উদ্দেশ্য যদি থাকে, আমাদের প্রত্যেকটা কদমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নিয়ে দিবে ইনশাআল্লাহ, এই বিশ্বাস আমাদের আছে। কারণ মুসলমান যে কাজ করবে প্রত্যেকটা কাজেই নিয়তের উপর নির্ভর করে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ইবাদত হিসেবে ইবাদতের সওয়াব দান করবে। তো আজকের যে আমাদের কমিটি গঠন হবে, এটা গুরুত্বপূর্ণ একটা বৈঠক। আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব যোগ্য ব্যক্তিকে আমরা মনোনীত করার জন্য, সভাপতি, সেক্রেটারি বা অন্যান্য দায়িত্বশীল যারা আসবে, আমরা চেষ্টা করব আমরা ভালো মতামত দিয়ে যোগ্য ব্যক্তিকে আমরা যেন যথাস্থানে যোগ্য স্থানে আমরা বসাইতে পারি। আর আমাদের এখানে বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীল বিন্দুরা একত্রিত হয়েছে, অনেক নতুন মানুষ দেখতেছি যাদেরকে আমরা নতুনভাবে আমাদের সংগঠনের সাথে সম্পৃক্ত হওয়ার মতো দেখা যাইতেছে। আপনাদের কাছে আমাদের আন্দোলনের পক্ষ থেকে অনুরোধ থাকবে, আপনাদের উপরে যার যে দায়িত্বগুলো যেন যথাযথভাবে আমরা পালন করতে পারি। আমরা কমিটি গঠন করার সময় আমরা একসাথে একত্রিত হয়ে আমরা এগিয়ে আসি, কিন্তু কাজের সময় অনেক সময় অনেককে দেখাও যায় না। আমার অনুরোধ থাকবে, আপনাদের উপরে যে অর্পিত দায়িত্বগুলো আসবে, এটা আমানতদার হিসেবে আপনি আপনার দায়িত্বের উপরে আমানতদার হিসেবে আপনি দায়িত্ব যথাযথভাবে পালন করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দ্বীনি সংগঠনের খেদমতের উসিলায় আপনাকে দুনিয়া এবং আখিরাতের মধ্যে তরাক্কি দান করবে ইনশাআল্লাহ। এই সংগঠনে কেউ আসি বঞ্চিত হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক আপনা ব্যক্তিদেরকে এই সংগঠনের উসিলায় অনেক দামি বানিয়ে দিয়েছে। এই সংগঠনের উসিলায় অনেক বেনামাজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজি বানিয়ে দিয়েছে। আমাদের পৌরসভার মধ্যে অনেক ভাই আছে যারা আগে দাঁড়িয়ে ছিল না মুখে, আলহামদুলিল্লাহ এখন এই সংগঠনের উসিলায় মুখের মধ্যে সুন্নতি দাঁড়িয়ে, তাকে দেখলে সালাম দিতে অন্তর থেকে ইচ্ছা হয় যে আমার ভাইকে আমি একটা সালাম বলি। তার মাথায় সুন্নত হিসেবে টুপি ব্যবহার করতেছে, মেসপোশাক জামা সুন্নতি জামা গায়ে দিচ্ছে, সব সময় তার জবান থেকে জিকিরের আওয়াজ আসে, ফাহেশা কথাবার্তা তার মুখ থেকে আসে না, গীবত শিকায়েত চগলখড়ি মুনাফিকি তার জবান থেকে বাইর হয় না, তার সংস্রব, তার মুআমালাত মুআশারাত ভালো ব্যক্তিদের সাথে। তো সকল কিছু এই সংগঠনের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করতেছে। তো আমরা এই সংগঠনকে আমাদের সকল কাজের মতো আমাদের পারিবারিক সাংসারিক জীবন, রাজনৈতিক জীবনটাকে আমরা অন্য সবগুলার মতো একসাথে আন্তরিকতার সহিত আমরা যথাযথভাবে আমরা পালন করব, তাহলে এই সংগঠন আমাদের দ্বারা এগিয়ে আসবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন এই সংগঠনের খেদমতের উসিলায় আমাকে দুনিয়াতেও সম্মানিত করবে ইনশাআল্লাহ। অনন্ত অসীম হায়াত, যে আখিরাতের হায়াত, সে হায়াতের মধ্যে যার সাথে যার মুহাব্বত, তার সাথে তার কিয়ামত। আমরা আমাদের এই পীর সাহেব চরমনাই হযরতকে আমরা মুহাব্বত করি হিসাবে ময়দানে মুহাশারে ইনশাআল্লাহ ওনার সাথে আমাদের হাশর হবে, আল্লাহর হাবিব আমাদের শাফাআত করবে। আমরা আশা রাখি ইনশাআল্লাহ আমাদের হযরত পীর সাহেব চরমনাই হুজুর আমাদের জন্য শাফাআতের সুযোগ থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আজকের বৈঠকে যে যে উদ্দেশ্যে একত্রিত হয়েছে সকলের উদ্দেশ্যকে ইবাদতের জন্য কবুল করুক। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।